মর্নিং বর্ণালীস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ সোনা বাবা বড্ড ছোট, খুব জ্বালাতন করে, ভিডিও করে এডিট করা আমার পক্ষে সম্ভব হয় না। তো আজকে একটা স্পেশাল দিন, আজকে হলো আমার সোনা পাপার জন্মদিন। তো সেই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম, যাতে সোনা পাপা পরে দেখে আনন্দ পায়, আর ও খুব খুশি হয় যে জন্মদিনে কেক কাটবো, একটু মা সুন্দর করে সাজিয়ে দেবে, অনেক কিছু মা কিনে আনবে আমার জন্য, এগুলো খুব আশা করে, কেন ফোনেতে দেখে। তো আজকে বলেছে বলে আজকে বলছে মা আমার জন্য এই করবে, তো এই কারণে একটু ছোট করে নিজেরাই ঘরোয়া আয়োজন করেছি। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, খুব খারাপ লাগবে না। তাহলে চলো দেখতে থাকো। আর এখনো খাওয়া হয়নি, আর খাবে কি দেখো, লুচি, সুজি, মিষ্টি। এটা আমাদের পাশে যে দিদিভাই আছে, ওই দিদিভাই দিয়ে গেল ওকে এখন খাওয়ার জন্য। তো ও এখান থেকে যতটা পারবে খাক, তারপর দেখা যাবে আর কি খায়। এই যে দেখেছো হাত বাড়াচ্ছে। তুমি খাবে? খাবে কোনটা খাবে? কোনটা খাবে? সন্দেশ? এখন সন্দেশ না, সুজিটা খাও। আচ্ছা দাঁড়াও আমি দিচ্ছি। আর এদিকে সোনা বাবা তো খাবে, আর এদিকে আমার মা আর চলে এসছে, এই যে চা করছে, আর এদিকে পায়েসের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছে। আমাদের দুধ গরম করতে দিয়েছে, পায়েস হবে সোনা পাপার জন্য। আর এদিকে হচ্ছে লাল চা খাবো এখন। কিছু আনাজ কাটাকুটি করিনি, জাস্ট চা খাওয়া হচ্ছে, আর সোনা পাপাকে খাইয়ে দিই। আনাজ কটা হয়ে গেছে, আর এখন এই দেখো রেডি হয়ে গেছি। মাকে আনাজ কুটে দিলাম, দিয়ে মাকে বললাম তুমি রান্না করো, আর সোনা বাবাকে নিয়ে বাবার আমি বেরোচ্ছি, একটা সোনা বাবার জন্য জামা কিনতে যাব। তো বাবা সোনা বাবাকে জামা দিয়েছে, আমার এখনো দেওয়া হয়নি। তো সোনা বাবাকে বললাম যে চ তাহলে তোকে একটা জামা কিনে দিই। আর এদিকে দেখো 5 রকম ভাজা হবে, তো 5 রকম আনাজ কেটে নিয়েছি। এখানে আছে ফুলকপি আলুর তরকারি হবে, শাক সেদ্ধ করছি, শাক ভাজা হবে, আর এদিকে হচ্ছে শুক্তো করার জন্য আনাজগুলো কেটে নেওয়া হয়েছে। এদিকে দেখো আমি বাবার সাথে বেরিয়ে পড়লাম, বাবা আমি সোনা বাবা তিনজনে বেরিয়েছি, কারণ সোনা পাপাকে বাড়িতে রাখলে ও রান্নাবান্না ঠিকমতো করতে দিত না, তো এই জন্য এখানে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এইদিকে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে, কিছু কিছু দোলনা বসে গেছে, যেহেতু আমাদের মায়ের রথ এসে গেল আর 4 দিন বাকি, তো সেই কারণে সব কিছু আস্তে আস্তে রেডি হচ্ছে। আর এদিকে দেখো টিনের গেট করে দিয়েছে, মানে ভেতরে তো যেহেতু মেলাটা হবে, বাইরে থেকে টিনের গেট করে দিয়েছে। আর এই দেখো আমাদের সেই মাহেশের রথ রং করা মনে হয় শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। আর এই দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম দোকানে, আর দোকানে এসে একটু বসে রইলাম কিছুক্ষণ, কারণ ভেতরে লোক ছিল, আরও কিছু কেনাকাটা করছিল তারা। আর হয়ে যাওয়ার পর এবার আমরা ঢুকে পড়লাম, আর যেটুকু বললাম সোনা পাপার জন্য একটা গ্রিন সবুজ মানে গ্রিন কালারের জামা দেখাতে, তো গ্রিন কালারের গেঞ্জি দেখছিলাম। তার আগে সোনা পাপার জন্য এইগুলো দেখাচ্ছিল, তো এগুলো পছন্দ হয়নি সত্যি, কিন্তু বক্স খুলে খুলে দেখছিলাম কোন কালারটা পছন্দ হয়। লাস্টে একটা গ্রিন কালারের জামা নিয়েছি। কিছু দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর এসেই সোনা বাবার জন্য খাবার দাবার রেডি করে ফেলেছি। আর দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, যাতে সোনা বাবার দেখতে মানে দেখতে বেশি ভালো লাগে, ওইগুলোই তো পছন্দ করে, একটু সাজিয়ে টাজিয়ে দেবে সুন্দর করে। তো আজকের মেনুটা তোমাদের সাথে একটু বলে দিই। আজকের মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, পোলাও, শুক্তো ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, ফুলকপি আলুর তরকারি, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, আর এদিকে ছিল একটু চিপস আর দুটো কোল্ড ড্রিঙ্কস মতো, মানে ওই মাজা মতো, আর ছিল প্রচুর 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 চকলেট সোনা পাপার জন্য। তো সোনা পাপা একা একা খাচ্ছে, যেহেতু ও খেতে পারে একা একা, তো ওই কারণে ও বললো আমি একা একাই খাবো, তো ও একা একাই খেয়ে নিচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন 8:30 বাজে, আর সোনা বাবার জন্য কেক নিয়ে এসেছি একটা ছোট, সেরকম তো কোনো কিছু করছি না, তো বায়না করছিল বলে একটা কেক আনা হলো শুধু। আর সোনা বাবার পাশে একটা দাদা দিদি আছে, তো ওদেরকে নিয়েই সোনা বাবা একটু কেক কাটিং করবে। তাহলে চলো কেক কাটিংটা করে নিই, তারপর